ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টি কুমড়া, পুঁই শাক কিন্তু একসাথে রান্না করাটা খুব মজার একটা তরকারি। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এবং মিষ্টি কুমড়া ২ টাই রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আজকে আমি যে তরকারিটা রান্না করতেছি এটা কিন্তু অনেকেরই খুব পছন্দ। তো এভাবে অনেকেই রান্না করে খায় এবং এই তরকারিটা কিন্তু খেতে খুব মজা লাগে। আপনাদের কাছে ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেমন মসলা লাগবে না এই তরকারিটা রান্না করতে। তো সবগুলো মসলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মসলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জিরে, ধনে বা অন্য কোনো কিছুই ব্যবহার করব না। তো সামান্য একটু পানি দিয়ে আমি মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মসলাটাকে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিব। তো আমি এখানে ২ টো ইলিশ মাছের মাথা দিয়েছি। আপনারা চাইলে এটা ইলিশ মাছও দিয়েও রান্না করতে পারেন। তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি একটু পানি দিয়ে মাথাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি এটা ভেজে দিলাম না, আপনারা চাইলে এটা ভেজেও দিতে পারেন মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এটা তুলে নিব। তুলে নিয়ে আমি আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। আর শাকগুলো কিন্তু অতটা সময় লাগে না। যার জন্য আমি আগে ডাঁটাগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ডাঁটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে তারপর এটা ২ টা একসাথে কষিয়ে নেব। তো ২ টা যখন একসাথে কষানো হয়ে যাবে তারপরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। তো দেখুন আমার ২ টা একটু ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। তো কিছু শাক আছে যেগুলো আসলে ওভার কুকড হয়ে গেলে ওগুলা কিন্তু দেখা যায় যে একটু তেতো লাগে। মানে যেকোনো শাক আপনি একটু বেশি সেদ্ধ করাটাই কিন্তু শাকের যেই ভিটামিন থাকে সেটাও নষ্ট হয়ে যায় আর শাকের টেস্টও নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি এইজন্য ডাঁটাসহ কোনো শাক হলে আগে ডাঁটাগুলো সিদ্ধ করে নেই, তারপরে শাকটা দেওয়ার চেষ্টা করি। তো শাকটা দেওয়ার পরে দেখুন শাকটা একদম কমে অল্প একটু হয়ে গেছে। তো ৩ টা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটার মধ্যে কিছুটা সরিষা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে একটু চিনি দেব। ১ চিমটি চিনি দেব। তো এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা আরও একটু বেশি ভালো হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা জানেন যে চিনির ব্যবহার কিন্তু তরকারির মধ্যে কিছু তরকারিতে চিনির ব্যবহার করা হয় এবং সেটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো চিনিটা দেওয়ার পরে আমি মাছের সেই কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিব। দিয়ে আর পরিমাণ মতো একটু পানি দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এভাবে রান্না করে নিলেই কিন্তু আপনার তরকারিটা রেডি হয়ে যাবে। তো যাদের আসলে ভালো লাগবে তারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।